যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের ইতিবাচক সাড়া সত্ত্বেও দখলদার বাহিনীর এই হামলায় নতুন করে ধ্বংস ও হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। গাজা আবারও রক্তাক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে মধ্যরাতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল জানিয়েছেন, শনিবার রাত ছিল ভয়াবহ। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশে অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। এতে অন্তত 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এর আগে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে শর্ত সাপেক্ষে সম্মতি জানায়। এরপর ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান, কিন্তু সেই আহ্বান অমান্য করেই গাজায় নতুন করে আগুন ঝরিয়েছে ইসরায়েল। প্রস্তাবে সাড়া পেয়ে অনেকে নিজ ঘরে ফিরতে শুরু করেছিলেন, তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের অভিযান এখনো চলছে। দীর্ঘ 2.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর মানুষ আশা দেখছিল শান্তির, তবে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা এখনো অনিশ্চিত, কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা নেই, বরং হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, ট্রাম্পের প্রস্তাবে থামবে কি গাজার রক্তক্ষয়ী অধ্যায়, নাকি আরও একবার শুরু হবে আগুন ধোয়ার যুদ্ধ? সিরাজুম মুনির শুভ, নাগরিক।